ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বিএসএফ কর্তৃক ২৮ জনকে পুশ-ইন করার চেষ্টা করেছে আমাদের এই এলাকায়। আমরা বিজিবি স্থানীয় জনগণকে নিয়ে তাদের এই পুশ-ইন প্রচেষ্টা ব্যাহত করেছি এবং এই মুহূর্তে তারা এই ভারতের অভ্যন্তরে জিরো লাইনের ভারতের দিকে তারা অবস্থান করছে। আমরা অলরেডি বিএসএফ কমান্ডারের সাথে মিটিং করেছি। ফ্ল্যাগ মিটিং করার পরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটার একটা সলিউশন আমাদেরকে অতি শীঘ্রই জানাবে। আমরা এই ধরনের বিএসএফ এর যে কোনো ধরনের পুশ-ইন স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি এবং আমরা বদ্ধপরিকর এই ধরনের পুশ-ইনকে আমরা স্টপ করার জন্য। ব্যাটালিয়ন পর্যায়ে প্রথম হয়েছে কোম্পানি কমান্ডার পর্যায়ে তারা তো অস্বীকার করেছে। পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে মিটিং করার পরে ওনারা স্বীকার করেছে যে রাত্রেবেলা এই পুশ-ইনটা করেছে। তো এখন বিএসএফ কথা বলে এটা সিদ্ধান্ত নিবে কখন তারা এটা উদ্যোগ করে নিয়ে যাবে। ওরা বলেছে ওরা বাংলাদেশি, বাট ওরা বাংলাদেশি বললেই এটা সলিউশন হয়ে যাবে না বাংলাদেশি। তাদেরকে প্রপার চ্যানেলে কূটনৈতিক মাধ্যমে এটা প্রমাণ করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। দেন তাদেরকে আমাদের যে প্রচলিত পদ্ধতি আছে আইসিপির মাধ্যমে তাদেরকে হ্যান্ড ওভার করবে, তখনই আমরা তাদেরকে বৈধভাবে গ্রহণ করতে পারবো। এই ঘটনার প্রেক্ষিতে আমরা আমাদের জনবল বৃদ্ধি করেছি, আমাদের ফিজিক্যাল যেসব পেট্রোলিং আছে সেগুলো বৃদ্ধি করেছি। এছাড়াও স্থানীয় জনগণকে নিয়ে আমরা মাইকিং করছি যাতে জনসচেতনতা বৃদ্ধি পায় এবং এর ফলে আমরা স্থানীয় জনগণকে নিয়ে তাদের যেসব কারকাটার মেইন পয়েন্টগুলো আছে ওইগুলোতে নজরদারি বৃদ্ধি করেছি। বেসিক্যালি তারা ওই মেইন কারকাটার গেটগুলা খুলেই তাদের এই অনুপ্রবেশগুলা পুশিনগুলা করে। তো আমরা ওইগুলা নজরদারি করছি, আমরা আমাদের টহল বৃদ্ধি করছি, জনবল বৃদ্ধি করছি এবং স্থানীয় জনগণকে আমাদের এই জনসচেতনতার মধ্যে নিয়ে তাদেরকে আরো বেশি সচেতন করছি যাতে ভবিষ্যতে এই ধরনের পুশিন আমরা স্টপ করতে পারি। তারা অনেক সময় ট্রাক লাইট গুলা বন্ধ করে রাতের বেলা তারা পুশিনে করছে এবং আপনি নিজেই বললেন যে রাত্রে করা হয়েছে। আপনাদের রাত্রিবেলা কোন প্রস্তুতি নিয়ে আছে? আমরা ২৪ ঘন্টায় টহল করছি। এছাড়াও আমাদের থার্মালিংয়ে যেগুলো রাতের বেলা ড্রোন আছে ওগুলো দিয়ে আমরা এই টহলগুলা করছি। এছাড়াও আমাদের নাইট ভিশন গগল আছে যেগুলো রাতের বেলা স্পষ্ট দেখা যায়। এছাড়াও আমরা বিডিবি এবং আনসার গ্রাম পুলিশ ওনাদেরকে সম্পৃক্ত করেছি যাতে করে আমাদের টহল আরো বেশি কার্যকর, আরো বেশি শক্তিশালী হয়ে আমাদেরকে এই নজরদারির মধ্যে নিয়ে আসতে। আমরা শুনলাম নাকি এরা নাকি বাংলাদেশের মধ্যে প্রবেশ করেই ফেলেছিল। আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলছি, এই জায়গা থেকে আপনারা ওইখানে আবার তাদেরকে পাঠানো হয়েছে কিনা? হ্যাঁ, আপনারা জানেন সীমান্তের এই পাশে ১৫০ গজ বাংলাদেশের দিকে আর ওই ইন্ডিয়ার দিকে ১৫০ গজ, পুরোটাই জিরো লাইন। যখনই শূন্য রেখার ১৫০ গজে বাংলাদেশের দিকে চলে আসবে তখন এটা ধরে নিতে হবে যে তারা বাংলাদেশের সাইডে চলে আসছে। আমরা ওই দিকে তাদেরকে প্রতিহত করি এবং পরবর্তীতে ওই ইন্ডিয়ান শূন্য রেখার পার করে আমরা ওই ইন্ডিয়ান সাইডে ১৫০ গজের দিকে আমরা তাদেরকে এই রাতের বেলা পাঠিয়ে দিয়েছি। বিএসএফ কি কোনো প্রেসার দিচ্ছিল? বিএসএফ সাথে সাথে কোনো প্রেশার দেয়নি, বাট সকালে আলো ফোটার পরে ওনারা ৪-৫ জন এসে তাদেরকে লাঠিচার্জ করেছিল। বাট ওনারা তো ক্যানেলটা পার হয়ে এই পাশে আর আসতে পারে। আরেকটা বিষয় যে আসলে এই যে আপনার এই যে এখানে বারবার কিন্তু আসলে এই অঞ্চল দিয়ে আসলে পুশিং এর ঘটনাটা ঘটছে, এটা কি আসলে অনেক কেন আসলে নিরাপদ হিসেবে বেছে নিচ্ছে? এদিকে আসলে আপনি যদি আমার পুরো বর্ডার এরিয়াকে এই তুলনা করি তাহলে দেখা যাচ্ছে যে আমার এই মিরপুর, তপনপুর ওইসব এলাকায় বিল আছে, ওইসব জায়গায় দিয়ে খুব সহজে কাউকে পুশিং করা সম্ভব না। এইসব এলাকায় অনেক শুকনা জায়গা আছে এবং একটু পরপর আপনি খেয়াল করে দেখবেন যে গেট করা আছে তাদের। এসব গেট দিয়ে রাতের বেলা ওই যে লাইট অফ করে তাদেরকে পুশিং করাটা খুব সহজ হয় তাদের জন্য। আমার বাড়ি হচ্ছে বিজেপি ক্যাম্পের পাশে। আমার এক বন্ধু আনারপুর গাঁয়ের এই গ্রামেরই বলছি যে রোহিঙ্গা আসছে দেখতে আই। আমি আইলাম, এসে দেখছি যে জিরো পয়েন্টে অনেকগুলা প্রায় ২৮-৩০ জন বা ৩৫ জন হবে ওই ইন্ডিয়ার জিরো পয়েন্টের ভিতরে। তো আমাদের বিজিবি গুলা ওনারাকে ঢুকতে দেয়নি, ওই ভিতরে দেখেছি ইন্ডিয়ার ভিতরে। ওনারা চলে এসেছিল আমাদের বিজেপি বাংলাদেশে, তখন ওনারাই সীমান্তে এলাকায় উঠিয়ে আসে এবং ওরা উঠিয়ে পড়ে আছে ইন্ডিয়ায় আছে। কতজন কি মানুষ আছে মতন ৩০-৩৫ জন হবে ওরা আছে, ছেলে মেয়েদের। বাংলাদেশ বিজেপি কিছুদিন থেকে অনেক তৎপর। তারপরে ওরা রাতে টহল দেয়, এক পার্টি যায় আর এক পার্টি চলে আসে। এর মধ্য দিয়ে রাত্রে পুশিং এর লোক পার করে দেয় ২৮ জন। বাংলাদেশ বিজেপি ধরে তখন ওরা সীমান্ত এলাকায় মানে জিরো পয়েন্টে রাখা আছে। তো
এটা রাত্রের বেলা অন্ধকারে ওরা বর্ডার তো সবটাই সাপ্লাই দিতে পারবে না, এই হিসাবে ওরা অনেক তৎপর বাংলাদেশ বিজেপি। তো ওরা রাত্রে চোরাচালান ভাবে পাঠিয়ে দিছে পুশিং এর লোক। তো যদিও পাঠাই তো আলোচনার মাধ্যমে পাঠাবে, অথচ ওরা যদি বাংলাদেশের নাগরিক হয় তো মানে আলোচনার মাধ্যমে পাঠাবে, এটা আমাদের চাওয়া পাওয়া।